আজকে শুরু করব চাপের সূত্র। ঠিক চার্লসের সূত্রের মতনই চাপের সূত্র খানিকটা একই রকম। চার্লসের সূত্রে যেমন ছিল যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানো হয়, তাহলে আয়তন বৃদ্ধি পাবে কতটুকু? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পায়। এখন চাপের সূত্রে সাধারণত গ্যাসের ভর এবং আয়তন এই দুটোকে যদি আমরা স্থির রাখি বা ধ্রুবক রাখি, তাহলে সাধারণত তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে, কারণ আয়তনটা যদি ফিক্সড করা হয়, বিভিন্ন গ্যাসের অণুগুলো থাকবে। এখন যদি তাপমাত্রা বাড়াই বা তাপ দিই, তাহলে গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে আরও জোরে ধাক্কা মারবে, কারণ অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে ঠিক একই রকম ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে চাপ সেটা হচ্ছে P0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমি তাপমাত্রা বাড়াই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি চাপ P1 হয়, তাহলে এই P1 সমান হবে P0 পরিমাণ তো চাপ থাকছে, তার সঙ্গে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য চাপ বাড়বে কতটুকু? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে চাপ তার 1/273 অংশ বাড়বে। তার মানে এখানে P0 যদি আমি কমন নিই, তাহলে 1 + 1/273। ঠিক একই রকমভাবে যদি 2 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে এখানে P0 ইন্টু 1 + 2/273। ঠিক এভাবে যদি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই, তাহলে P0 ইন্টু 1 + T/273। তাহলে এই হচ্ছে চাপের সূত্রের গাণিতিক রূপ। ঠিক তেমনি যদি তাপমাত্রা কমাই, তাহলে চাপ কমবে, সেক্ষেত্রে এক্ষেত্রে এটা মাইনাস হবে। একই রকমভাবে আমরা আগেরটাতেও যেমন এক্ষেত্রে আমরা তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াস এককে ব্যবহার করেছিলাম, ঠিক তেমনি যদি আমরা এক্ষেত্রে তাপমাত্রাকে কেলভিন স্কেলে ব্যবহার করি, তাহলে পিটি সমান P0 ইন্টু 1 + T/273, P0 ইন্টু 273 + T/273। এখন যখন তাপমাত্রাটাকে আমি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে ব্যবহার করব, তখন আমরা এখানে আর পি ছোটটি লিখব না, তখন পি লিখছি আমি, বা বড়টি লিখতে পারি, কারণ পরম স্কেল বা পরম উষ্ণতার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। 273 + T মানে আমরা জানি বড়টি, তাহলে P0/273 ইন্টু বড়টি। সুতরাং এখান থেকে পিটি সমানুপাতি টি। এটা হচ্ছে চাপের সূত্রের বিকল্প রূপ, ঠিক যেমন চার্লসের সূত্রের ক্ষেত্রেও ছিল। তাহলে এক্ষেত্রে যদি আয়তন এবং ভর স্থির রাখা হয়, তাহলে কোনো নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে তার চাপ তার গ্যাসটার পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে ঠিক একই রকমভাবে আমরা যেমন চার্লসের সূত্রের গ্রাফগুলো দেখেছিলাম, যে এদিক বরাবর চাপ এবং এদিক বরাবর যদি তাপমাত্রা হয় ডিগ্রি সেলসিয়াসে, তাহলে সাধারণত কত ডিগ্রি সেলসিয়াসে চাপের মান 0 হবে? সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে হবে না, সেটা -273 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এক্ষেত্রে এভাবে হবে, এবং এই 0 ডিগ্রি সেলসিয়াসে যে চাপ, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে এই মানটা আসবে P0, এবং -273 গেলে তখন চাপের মান 0 হয়ে যাবে। ঠিক তেমনি পরম স্কেলের সঙ্গে যদি আমরা লেখচিত্রটা করি, তাহলে পি অক্ষ বরাবর নিলাম এবং পরম উষ্ণতাকে কেলভিন স্কেলের উষ্ণতাকে টি এদিকে নিলাম, তাহলে এটা যেটা আসবে সেটা এরকম মিশে ডট ডট লাইন। এটা কালকে বুঝিয়েছিলাম ডট ডট লাইনের মানেটা কি, যে ডট ডট লাইন মানে হচ্ছে তাপমাত্রা কমাতে শুরু করলে একটা সময় তখন গ্যাস আর থাকবে না, ফলে সেটা তরল অবস্থায় চলে আসবে এবং কঠিন অবস্থাতেও আসবে, ফলে একটা নির্দিষ্ট লাইন পর্যন্ত সরলরেখা, তারপরে ডটেড লাইনটার মানে হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে এই হচ্ছে চাপের সূত্র। গ্যাসের আয়তন এবং চাপ গুণাঙ্ক। এবার শুরু করব। গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে সেটা দুরকমভাবে সম্ভব। এর আগের দিন আমিও বুঝিয়েছিলাম যে চাপ স্থির রেখে গ্যাসটির আয়তন প্রসারণ হবে। যদি গ্যাসটার চাপ স্থির রাখি, চাপ স্থির রেখে আয়তন প্রসারণ, এবং আরেকটা সম্ভব, সেটা হচ্ছে আয়তনটাকে যদি আমরা স্থির করি, তাহলে চাপের প্রসারণ হবে। এবং
চাপ স্থির রেখে আয়তন প্রসারণের যে সূত্র সেটা হচ্ছে চার্লসের সূত্র, এবং আয়তন স্থির রেখে যদি চাপের প্রসারণ করি তাহলে সেটা হবে চাপের সূত্র। এখন চাপ স্থির রেখে আয়তন প্রসারণ বা আয়তন স্থির রেখে চাপের প্রসারণ, এই দুটোর ক্ষেত্রেই গ্যাসের ভরকে কিন্তু স্থির রাখতে হবে। গ্যাসের ভর যেটা সেটা অবশ্যই স্থির থাকছে। তাহলে গ্যাসের চাপ স্থির রেখে আয়তন প্রসারণ যদি হয়, চাপ স্থির রেখে আয়তন প্রসারণ, তাহলে আমরা জানি যে প্রসারণ এর ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক হয়, তাহলে এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেটাকে আমরা গামা পি বলবো, কারণ স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা ধরি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ স্থির রেখা অবশ্যই চলছে এটা, এবং স্থির ভরের ক্ষেত্রে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন যদি V0 হয় এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আয়তনটা VT হয়, তাহলে আয়তন প্রসারণ সমান হচ্ছে VT মাইনাস V0। এবং এই আয়তন প্রসারণ দুটো বিষয়ের উপর নির্ভর করে, বলেছিলাম এর আগেও। কঠিন তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রেও এটা ছিল কিছুটা, যে VT মাইনাস V0 এই যে আয়তন প্রসারণ কতটুকু হবে সেটা নির্ভর করছে প্রাথমিক আয়তনের উপরে, আবার VT মাইনাস V0 এটা কতটুকু প্রসারণ হবে সেটা নির্ভর করছে কত তাপমাত্রা বাড়ালাম সেটার উপরে। অতএব VT মাইনাস V0 সমানুপাতি V0T, এখান থেকে আমরা পাবো VT মাইনাস V0 সমান, সমানুপাতি চিহ্ন তুলে সমান বসালে এটা এক্ষেত্রে যে সমানুপাতি ধ্রুবক সেটাকে আমরা স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো গামা পি V0T। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি গামা পি সমান হচ্ছে VT মাইনাস V0 বাই V0T। এই হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক একই রকম ভাবে এবার আমরা চাপ স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ককে দেখব। স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা গামা ভি লিখব। তাহলে একই রকম ভাবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের চাপ P0, অবশ্যই সেক্ষেত্রে আয়তন স্থির হবে এবং গ্যাসের ভর তো স্থির, আমি প্রথমেই বলেছি। T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে চাপটা হবে সেটা হবে PT। তাহলে চাপ প্রসারণ যেটা সেটা হবে PT মাইনাস P0, এবং সেম একই জিনিস এটার মতনই যদি করি তাহলে গামা ভি সমান আসবে PT মাইনাস P0 বাই P0 ইন্টু T। এই হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ, স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা হচ্ছে গ্যাসের দুরকম ভাবে প্রসারণ সম্ভব, একটা চাপ স্থির রেখে গ্যাসের আয়তন প্রসারণ, আর কিংবা আয়তন স্থির রেখে গ্যাসের চাপ প্রসারণ, এবং উভয় প্রসারণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তবে প্রসারণ হয়। কখনোই চাপ এবং আয়তন দুটোই একসঙ্গে বাড়তে পারে না। কেন বাড়তে পারে না? কারণ চাপ এবং আয়তন দুটোকে যদি আমরা বাড়াতে চাই একসঙ্গে, তাহলে সাধারণত আমরা যেহেতু উষ্ণতা বাড়াচ্ছি, বয়লের সূত্র অনুসারে আমরা কি জানি যে যদি উষ্ণতা স্থির থাকে তাহলে চাপ বাড়লে আয়তন কমবে, তাহলে একটা বাড়লে আর একটা কমবে। তাহলে এক্ষেত্রে যেহেতু উষ্ণতা স্থির থাকছে না, উষ্ণতা বাড়াচ্ছি, সুতরাং উষ্ণতা বাড়ানো দুভাবেই সম্ভব, হয় চাপটা বাড়বে না হয় আয়তনটা বাড়বে। এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে একটা ফুটবলের মধ্যে যখন বাতাস দেওয়া হয়, একটা ফুটবল থেকে বাতাস যদি না থাকে, এখন যদি ফুটবলের মধ্যে বাতাস প্রয়োগ করা হয় তাহলে তো গ্যাসটার চাপ এবং আয়তন দুটোই বাড়ে। তাহলে এক্ষেত্রে গ্যাসের সূত্রগুলি কি মেনে চলছে? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এক্ষেত্রে চাপ এবং আয়তন রিয়েলি দুটোই বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রাটাও কিছুটা বাড়ছে। দেখবা গরম হয়ে যায় বাতাস দিতে থাকলে, টিউবের মধ্যে বা বলের মধ্যে যে বাতাসটা হয় সেটা গরম হয়, মানে তাপমাত্রা বাড়ছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখার বিষয় যে এক্ষেত্রে গ্যাসের ভর কিন্তু স্থির নয়, কারণ তুমি যত বাইরে থেকে বাতাস দিচ্ছ তার মানে গ্যাসের ভর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গ্যাসের সূত্রগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, গ্যাসের ভরকে সবসময় স্থির রাখে,
ফলে এক্ষেত্রে গ্যাসের সূত্রগুলোর সঙ্গে ফুটবলের বাতাস দেওয়ার কোনো সম্পর্ক আসছে না। আচ্ছা, এরপরে আমরা এই গামা পি এবং গামা ভি এর সম্পর্ক কি হবে সেটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে 0°C উষ্ণতায় কোনো গ্যাসের চাপ হচ্ছে P0 এবং আয়তন হচ্ছে V0, এবং T°C উষ্ণতায় কোনো গ্যাসের চাপ হচ্ছে PT এবং আয়তন হচ্ছে VT। এখন স্থির চাপে আয়তন প্রসারণের ক্ষেত্রে গামা পি সমান ছিল আমরা কি VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এখান থেকে আমরা যদি VT সমান ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। তেমনি স্থির আয়তনে চাপ প্রসারণ যেটা আছে, স্থির আয়তনে চাপ প্রসারণের ক্ষেত্রে আমরা যদি করি তাহলে গামা ভি সমান ছিল পিটি মাইনাস P0 বাই P0 টি। সুতরাং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো পিটি সমান P0 ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু টি। এখন দুটো ক্ষেত্রেই, অর্থাৎ এই যে 0° থেকে T°C তাপমাত্রা বাড়িয়েছি, সেক্ষেত্রেও চাপ প্রথমে ছিল P0, পরে হলো PT। যদি আমরা চাপ স্থির রেখে আয়তন বাড়াতাম তাহলে আয়তন প্রথমে 0°C হতো V0 এবং T°তে হতো VT। তাহলে উভয় ক্ষেত্রে দুটো প্রসেসের শেষেই তাপমাত্রা কিন্তু T°C পৌঁছাচ্ছে। তাহলে T°C তাপমাত্রা, এটা যদি ধ্রুবক রাশি ধরি, শেষ অবস্থা দুটো কন্ডিশনের, এ একটা কন্ডিশন, এই কন্ডিশনে চাপ ধরো বেড়েছে, P0 থেকে PT হয়েছে, এবং এই কন্ডিশনে V0 থেকে VT হয়েছে। তাহলে দুটো শেষ তাপমাত্রাটাই এক। তাহলে এক্ষেত্রে আমরা বয়লের সূত্র যদি শেষ দুটো কন্ডিশনের ক্ষেত্রে বয়লের সূত্র প্রয়োগ করি, কারণ তাপমাত্রা দুটোর ক্ষেত্রেই সেম হচ্ছে শেষের তাপমাত্রাটা, তাহলে আমরা যেটা পাবো যে বয়লের সূত্র আমরা যদি এখানে প্রয়োগ করি, তাহলে প্রথমে যদি চাপ বাড়াই, তাহলে যদি আমরা এই ঘটনাটার কথা ভাবি, তখন আয়তন নিশ্চয় ধ্রুবক ছিল। তাহলে আয়তন হবে V0 এবং চাপ হবে PT, এবং যখন এই ঘটনাটার ক্ষেত্রে আমরা ধরবো তখন নিশ্চয় চাপটা স্থির ছিল। তাহলে P0 ইন্টু VT, PT এবং VTর মানগুলো যদি আমরা বসাই, P0 ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু টি সমান P0 ইন্টু V0 ইন্টু 1 প্লাস VT এর মানটা বসাচ্ছি, তাহলে V গামা পি ইন্টু টি। তাহলে P0 V0 দুই দিকে কেটে গেল, তাহলে 1 প্লাস গামা ভি ইন্টু টি সমান হলো 1 প্লাস গামা পি ইন্টু টি। 1 দুই দিক থেকে সরে গেল, তাহলে গামা ভি সমান গামা পি, অতএব গামা পি সমান হয়ে গেল গামা ভি। অর্থাৎ স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্কের মান সর্বদা সমান। এবার হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয় রূপ, সেটা আমরা কিভাবে বের করব। যে সমস্ত গ্যাস যে কোনো উষ্ণতা এবং চাপে বয়েলের এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে বলা হচ্ছে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। ধরে নিচ্ছি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P, আয়তন V এবং পরম উষ্ণতা যেটা সেটা T। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী V সমানুপাতি 1/P, কারণ চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন অবশ্যই T স্থির এবং গ্যাসের ভর, তো আমি প্রথমেই এটাকে আগেই আমি বলেছি যে নির্দিষ্ট ভরের গ্যাস এক্ষেত্রে, কারণ গ্যাসের যতগুলো সূত্র আছে সব ক্ষেত্রে গ্যাসের ভরকে আমরা স্থির হিসাবে ধরছি। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের বিকল্প সূত্র যেটা ছিল V সমানুপাতি T, তাহলে দুটোকে একসঙ্গে করলে V সমানুপাতি T/P, অতএব V সমান KT/P। এখান থেকে আমরা যেটা পাচ্ছি PV সমান KT। এই K হচ্ছে সমানুপাতি ধ্রুবক। এখন তার মানে PV/T সমান K, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা ক্ষেত্রে যদি চাপ P হয় এবং আয়তন V হয় এবং তাপমাত্রা T হয়, তাহলে PV এর গুণফলের সঙ্গে T, এই টার্মটা ধ্রুবক রাশি। এখন কোনো নির্দিষ্ট কন্ডিশন, ধরো 1 নম্বর কন্ডিশন এবং 2 নম্বর কন্ডিশনে চাপ হচ্ছে P1, আয়তন V1, তাপমাত্রা T1,
2 নম্বর কন্ডিশনে চাপ P2, তাপমাত্রা আয়তন V2, তাপমাত্রা T2, তাহলে P1 V1 বাই T1 এর মান আসবে কে, কারণ কে তো ধ্রুবক রাশি এটা একটা। আবার P2 V2 বাই T2 এটার মানও আসবে কে। অতএব এখান থেকে আমরা যেটা বের করতে পারি যে P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3। এই ডট ডট চলবে, অনেকগুলো, যতগুলো কন্ডিশন আমরা ধরতে পারি। এটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ। গোটাটাও ধরতে পারি, বা শুধু দুটো কন্ডিশন ধরলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এই সমস্ত সমীকরণ যারা মেনে চলবে তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস, এবং এই সমীকরণটাকে বলা হচ্ছে পিভি সমান কেটি। এই সমীকরণকে বলা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে কে যেটা আমরা ধ্রুবক হিসেবে ব্যবহার করছি। তো আজকে এ পর্যন্ত থাক। পরের দিন এর পরের অংশ এবং কিছু অঙ্ক করাবো। যতগুলো সূত্র আছে সমস্ত সূত্রের উপরে অঙ্ক তোমরা নিজে করতে থাকো, এবং আমি পরের দিন অঙ্কগুলো করাবো।